হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। এখন চলে এলাম। তো আজকে রান্না করতে দেরি, এই মাত্র আনাজ কেটে উঠলাম, এখন বাজে 1:30। তো ভাত হয়ে গেছে, আর এদিকে পালং শাকটা আর কি বসিয়েছি। এই দেখো, পালং শাকটা বসিয়ে দিয়েছি, ওটা হোক আস্তে আস্তে। আর এখানে কালকের কিছুটা ভাত রয়ে গেছে। তো তোমরা বাসি ভাত নিয়ে কি করো? আমার সংসারে কিছু ফেলা যায় না। তো আজকে বাসি ভাতটা নিয়ে, মানে কালকের ভাত আর কি, জল দেওয়া ভাত ছিল, তো সেই ভাতটা নিয়ে আমি একটা জিনিস বানাবো। ঠিক আছে, তো চলো কি বানাই, তোমরা সাথে থাকো। কর্তা রেয়াজ করতে বসেছে, তোমরা বোধহয় শুনতেই পাচ্ছ। আর দেখো আকাশে মেঘটা কাল থেকেই আছে, বৃষ্টি হয়নি, এখন মেঘ গুড়গুড় করছে। সকালে এক পশলা বৃষ্টি হলো। দেখো গাছটা কত সুন্দর ফুল হয়েছে, বৃষ্টির জল পাচ্ছে তো সেই জন্য ফুলে সাদা হয়ে রয়েছে। তো দেখো, এই যে ভাতটা ছিল কালকে জল দেয়া, এতটা ভাত, এই ভাতটা আমি আগে চটকে মেখে নেব ভালো করে। চলো আমি এটাকে ভালো করে চটকে মেখে নিই। তো বন্ধুরা, আমি ভাতটা ভালো করে চটকে নিয়েছি। এতে নিয়ে নিয়েছি 5-6 চামচ মতো বেসন, 4-5 চামচ মতো কর্নফ্লাওয়ার, হলুদ, লঙ্কা কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর আদা রসুন বাটা। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তো চলো আমি আগে ভালো করে এটাকে মিক্সড করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। গ্যাস জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়া, তেলও গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, আর এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, একটু চিলি ফ্লেক্স, বড় চা চামচের 1 চামচ, আর বড় চা চামচের 1 চামচ হচ্ছে কালো জিরে, যেটাকে কালঞ্জি বলে, সেই কালঞ্জি বা কালো জিরে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে, তেলটা গরম হলে এটা ভালো করে মেখে তেলে ছাড়তে থাকবো। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এইভাবে বড়ার আকারে এগুলো তেলে ছাড়তে থাকবো। আমি এইভাবেই আমার জিনিসপত্র কিছু বেড়ে গেলে আমি এইভাবেই সেটাকে কাজে লাগিয়ে দিই। তোমরা কে কীভাবে বাড়িতে ভাত বেঁচে গেলে কীভাবে কী করো আমাকে অবশ্যই জানাবে। এর একটা পিঠ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেই এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর অপর পিঠটা কিন্তু ঘুরিয়ে দেবো। খেতেও ভালো লাগে, সুস্বাদুও লাগে। এটা সন্ধেবেলা চা কফির সাথেও ভালো লাগবে, আবার ভাত পাতেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। তো চলো এগুলো আমি একে একে ভেজে নিই। তো বন্ধুরা, আমি এইভাবে ভেজে নিলাম। আমার 8টারই প্রয়োজন, ওই জন্য আমি 8টাই ভেজে নিলাম। যেমন আমার পরিবারে তো 4 জন মেম্বার, সবার 2টো করে এইভাবে বড় বড় করে বড়া মতন ভেজে নিলাম, যেটা মুসুর ডালের সাথে গরম গরম ভাত, মুসুর ডাল, একটু ঘি আর এই বড়া, ফাটাফাটি স্বাদ। তোমরাও খেয়ে দেখবে। আর এতটা দেখো মাখা আমি রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দেবো সন্ধেবেলা আবার স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খাওয়ার জন্যে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এবং করে খেয়ে আমাকে বলবে কীরকম লাগলো। আর পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করো। তো চলো, আর এদিকে আমার পালং শাকটাও হচ্ছে, মানে আজকে রান্নার দেরি হয়ে গেছে, মেয়ের 3টে থেকে পড়তে যাওয়া, ওই জন্য তাড়াহুড়ো করছি। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আজকে ডিমের ঝোল, পালং শাক আর এই বড়া, ভাত পাতে দুপুরবেলার মেনু সব কাটাকুটি হয়েই গেছে, হয়ে গেলেই হয়ে যাবে। তো চলো আমি রান্নাটা চটপট সারি, তারপর আসছি তোমাদের সাথে। আবার চলে এলাম তোমাদের সাথে। এখন বাজে 2টো, তোমাদের তখন বলেছিলাম 1:30 রান্না বসিয়েছি, 2টোয় কমপ্লিট। তাই দেখো আকাশের অবস্থা, কিন্তু বৃষ্টি নেই, তার জন্যে মানে গরম লাগছে। এক পশলা একটুখানি বৃষ্টি হলো, তারপরে শেষ হয়ে গেল। তো হয়ে গেল আমার রান্না কমপ্লিট। ভাত, স্পেশাল বড়া আর পালং শাক, আর এই যে ডিমের ঝোল চলছে, দেখে নাও। তো ওটা ফুটতে বসিয়ে দিয়েছি, ওটা হলেই হয়ে যাবে। তো আমি সেটাই আমার কর্তাকে বলছিলাম যে এত তাড়াতাড়ি সার্ভিস বোধহয় কোনো হোটেল দিতে পারবে না।
যত তাড়াতাড়ি সার্ভিস আমি তোমাদের দিই, মানে শুধু বলে দেওয়ার অপেক্ষায়। ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট হয়ে যায়। তো আজকে দেখো 8 ঘন্টার মধ্যে রান্না শেষ। তো রান্না করতে করতে এদিকে কাজ করতে করতে আমি কি করছিলাম তোমরা দেখো। তো এই হচ্ছে কাঁঠাল, আজকে গোপালদের কাঁঠাল দিয়েছিলাম, কালকেও দিয়েছিলাম। তো কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে আমার কর্তা শশা খাচ্ছিল, এই আমাকে শশা দিয়ে গেছে। তো সেইটাই আমি রান্না করতে করতে অর্ধেক সাফা করেছি, আর বাকিটা এখন খাবো। তো এটা আমি যেখানে থাকি, আমার উপরে যে বৌদি থাকেন উনি দিয়েছেন সকালে, কাঁঠাল খেতে ভালোবাসি বলে, এবং বললেন যে তুমি যদি খাবে তো আমাকে বলবে, আমি আবার দিয়ে যাবো। তা আমার তো সোনায় সোহাগা। তাই এই যে কাঁঠাল, আর এই এখন আমি খাচ্ছি। অমৃত অমৃত। তোমরা কে কাঁঠাল খেতে পছন্দ করো আমাকে বলবে, কারা কারা কাঁঠাল খাও। ইচ্ছে ছিল কাঁঠাল দিয়ে একটা রেসিপি তোমাদের দেখানোর, তো মজাদার রেসিপি, দেখি কি করা যায়। তো অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আমি বাকি কাজটা সেরে নিই। বাজে 2:30, আমি এবার সবাইকে আস্তে আস্তে খেতে দিতে আরম্ভ করলাম। ছেলে চান করতে গেছে, তো চান করে এলেই ও খাবে। মেয়েকে বেড়ে দিচ্ছি কারণ ওর তাড়াহুড়ো, ওর 3টে থেকে পড়া, ও খেয়ে দিয়ে যাবে। তুই চুলটা আঁচড়ে নে, চুল আঁচড়ে নিয়ে একেবারে রেডি হয়ে বস। ততক্ষণে আমার ভাড়াও হয়ে যাবে কমপ্লিট। তো একবারে একচোটে সবাইকে দিয়ে দিলে কি বলো তো, কাজটা অনেক কম থাকে, তো সেই কারণেই আর কি। আর সবারই তাড়াহুড়ো, খেয়ে দে, ছেলেও যাবে পড়াতে, ও যাবে পড়তে, কর্তাও একটু খেয়ে দে রেস্ট নিয়ে পড়াতে বেরোবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে খাবার বাড়া চলছে আমার, ঠিক আছে। চলো আমি খাবারটা বেড়ে নিই, বেড়ে নিয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে। তো নতুন পকোড়াটা খেয়ে কী কী আছে বল দেখি। বেসন আছে, পেঁয়াজ আছে, কালকের ভাতটা আছে, হ্যাঁ কালো জিরে আছে, হ্যাঁ একটুখানি চিলি ফ্লেক্স আছে, হ্যাঁ একটু নুন আছে, হ্যাঁ লঙ্কার গুঁড়ো আছে, একটু হলুদ আছে। কালকের যে ভাতটা দিয়ে বানিয়েছি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। হয়ে যাচ্ছে, মানে ভাতের খেতে কেমন হয়েছে? খেতে ভালো হয়েছে, টেস্টি টেস্টি হুম স্ন্যাক্স। হুম রাতের বেলা মাখিয়ে রেখেছি, আবার সেটা চায়ের সাথে হবে, বানাবো 11টি। তো চল খেয়ে নে। তা এই হচ্ছে আমাদের আজকে খাবারের মেনু। আমরা সব একে একে ভাত বাড়ছি। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। আর আমার কর্তা এখনও আসেনি, তাকে 2বার ডেকেছিলাম। তো তিনি এসে আবার কি বলেন পরে তোমাদের জানাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার আসছি। चुपके जमाने से पलकों के पर्दे में घर भर लिया, तेरा सहारा मिल गया है जिंदगी, ला 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 ला, तेरा सहारा मिल गया है जिंदगी, है जिंदगी गले लगा ले, है जिंदगी गले लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना जिंदगी। গলাটা বসে আছে না, লাগাতে গিয়ে বেসুরো চলে গেল। हमने बहाने से। তো বন্ধুরা এখন বাজে 8:45, রাত্রি 8:45। আবার চলে এলাম তোমাদের সাথে। শরীরটা বিশেষ ভালো নেই, আশা করি দেখতেই পাচ্ছ, চোখ মুখ ফুলে রয়েছে, জ্বর জ্বর লাগছে। এটা হয়তো ওয়েদার চেঞ্জের কারণেই হবে, একটু জ্বর লাগছে।
আর এদিকে দেখো রকি, এই যে মন দিয়ে দেখছে একবার, এদিকে আবার ঘুরে দেখা হলো যে ভিডিও আর কি দেখাচ্ছি আমি। এই যে তো বন্ধুরা চলো আমিও রাতে রান্না সারি, তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ জানি না তো শরীর কখন খারাপ হয়। সকাল থেকে ভালোই ছিলাম, হঠাৎ থেকেই সন্ধ্যের পর থেকে খারাপ লাগছে। তো চলো আজকের মতন টাটা। রকি এতক্ষণ আমার ঘাড়ের ওপর ঝাঁপালো, ওদের জন্যে সে তোমাদের দেখালাম না সকালে পকোড়া করেছিলাম ভাতের, তো সেই ব্যাটারটা ছিল, সেটা দিয়ে আবার সন্ধ্যেবেলা ওর ছেলে মেয়েকে করে দিলাম। আমি আর খাইনি, কারণ দুপুরবেলা খেয়েছিলাম, অম্বল করেছিল, তো সেইটিও খাবে। তার জন্য কিছুক্ষণ আমার কাছে ঝাপাঝাপি হলো, দিয়ে একটুখানি খাওয়া হলো, নিজের বিস্কুট একটু খাওয়া হলো। এই যে বিস্কুটটা নিয়ে এসছি, এই যে বিস্কুট, ওটা একটু খাওয়া হলো, দিয়ে এখন গিয়ে চুপচাপ শুয়েছে। তো আমি এবার রাতের রান্নাটা সারি। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো যদি রেসিপিটা ভালো লাগে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আমার পাশে থেকো, আমারও ভালো লাগবে, আমার নতুন পরিবারের সদস্য হবে। টাটা।